হ্যালো বন্ধুরা, আজকে 9 ফেব্রুয়ারি এবং আমাদের গাঙ্গের দক্ষিণবঙ্গে আজ ভোরবেলার দিকে হালকা থেকে মাঝারি কুয়াশা পড়েছিল এবং কলকাতার দিকে আজ সর্বনিম্ন তাপমাত্রা ছিল প্রায় 15 থেকে 16 ডিগ্রি আশপাশে এবং পশ্চিমের জেলাগুলি ছিল প্রায় 8 থেকে 13 ডিগ্রি আশপাশে এবং আমাদের গাঙ্গের দক্ষিণবঙ্গে এখনও জাঁকিয়ে শীত পড়ার সম্ভাবনা রয়েছে ঠিক আমাদের 11 তারিখ পর্যন্ত এবং 11 তারিখের পর থেকে ঠিক আমার 14-15 তারিখ অবধি 2 থেকে 3 ডিগ্রি পর্যন্ত রাতের তাপমাত্রা মানে সর্বনিম্ন তাপমাত্রা বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে এবং দিনের বেলা আজকে গাঙ্গের দক্ষিণবঙ্গের সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে প্রায় 27 থেকে 28 ডিগ্রি পশ্চিমের জেলাগুলিতে এবং আমাদের কলকাতার আশপাশে থাকতে পারে প্রায় 28 থেকে 29 ডিগ্রি আশপাশে এবং আগামী 3 দিন আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গের দিকেও হালকা থেকে মাঝারি কুয়াশা পড়ার সম্ভাবনা রয়েছে। এছাড়াও আমাদের আইএমডি থেকে জানাচ্ছে যে আগামী 24 ঘন্টার মধ্যে আমাদের অন্ধ্রপ্রদেশ, তামিলনাড়ু এছাড়া করাইকল উত্তরাখণ্ডের দিকে ঘন কুয়াশা পড়ার সম্ভাবনা রয়েছে। এছাড়াও আগামী 24 ঘন্টার মধ্যে ঘন থেকে অতি ঘন কুয়াশা পড়ার সম্ভাবনা রয়েছে ঠিক আমার উত্তরপ্রদেশের বেশ কিছু অঞ্চলে এবং আজকে রাতের দিকে একটি নতুন করে পশ্চিমী ঝঞ্ঝা ঢুকবে ঠিক আমাদের উত্তর ভারতের দিকে। এর ফলে আগামী ঠিক 10 তারিখে মানে কালকের দিকে মানে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে জম্মু কাশ্মীর, লাদাখ, গিরগিট, বালুচিস্তান, মুজাফরহাদের বেশ কিছু অঞ্চলে এবং আমাদের উত্তরবঙ্গের দিকেও তাপমাত্রা অনেকটাই কম। আজ ভোরবেলার দিকে ঠিক দার্জিলিংয়ে দিয়েছিল প্রায় 6 থেকে 7 ডিগ্রি আশপাশে, এদিকে আমাদের আলিপুরদুয়ার, কোচবিহার দিকে ছিল 12 থেকে 13 ডিগ্রি আশপাশে মানে সর্বনিম্ন তাপমাত্রাটা। ইসিএমডাব্লিউ মডেল থেকে দেখা যাচ্ছে বেলার দিকে আমাদের কেরালা আশপাশে আংশিক মেঘলা আকাশ থাকার সম্ভাবনা রয়েছে এবং বেলার দিকে ঠিক 11টার দিকে আমাদের শ্রীলঙ্কার দক্ষিণ ভাগের দিকে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে এবং 10 তারিখের দিকে আমাদের আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের দিকে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত হয় 2-1 পশলা দমকা ঝোড়া হওয়ার সম্ভাবনা রয়েছে, 2-1 পশলা ভারী বৃষ্টিপাতও হতে পারে এবং আমাদের 10 তারিখের দিকে যে নতুন করে পশ্চিমী ঝঞ্ঝাটি আজ রাতে ঢুকতে চলেছে মানে 9 তারিখ রাতের দিকে, তার ফলে 10 তারিখের দিকে আমরা জম্মু কাশ্মীর, লাদাখ, গিরগির, বালুচিস্তানের দিকে এবং কাশ্মীরের দিকে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সঙ্গে 30 থেকে 40 কিলোমিটার বেগে দমকা ঝোড়া বইতে এবং কিছু অঞ্চলে তুষারপাতেরও সম্ভাবনা রয়েছে এবং শিলাবৃষ্টিপাতও হতে পারে 10 থেকে 11 তারিখের মধ্যে। বৃষ্টিপাতটি ক্রমশ আমাদের নেপালের কাঠমান্ডুর উপর দিয়ে তা ক্রমশ আমাদের উত্তরবঙ্গের দিকে ধেয়ে আসতে পারে ঠিক 10 থেকে 11 তারিখের দিকে। এর ফলে আমাদের উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি এছাড়া আলিপুরদুয়ার এবং আমাদের মানে শিলিগুড়ির দিকে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং 11 তারিখের দিকেও উত্তরবঙ্গের দিকে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত হতে পারে। 12 তারিখের দিকে আমাদের উত্তরবঙ্গের পাশাপাশি এদিকে নেপাল, ভুটানের দিকে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত হবে মানে আমাদের উত্তরবঙ্গের দিকে 13 থেকে 14 তারিখের দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে মানে 12 তারিখ থেকে পুরো 14 তারিখ অবধি আমাদের উত্তরবঙ্গে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং দক্ষিণ ভারতের দিকেও ঠিক আমাদের অন্ধ্রপ্রদেশ এদিকে আমার শ্রীলঙ্কার দিকে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত হবে 14 তারিখের দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং দুপুর 2টার দিকে আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গের সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে কলকাতার দিকে 27 থেকে 28 ডিগ্রি আশপাশে এবং পশ্চিমের জেলাগুলিতে থাকতে পারে প্রায় দুর্গাপুরের দিকে 27 থেকে 28 ডিগ্রি, ধানবাদের দিকে 28 ডিগ্রি, এদিকে আমাদের দেওঘরের দিকে 26 ডিগ্রি আশপাশে, জামশেদপুরের দিকে 28 ডিগ্রি আশপাশে, এদিকে আমার রাঁচির দিকে 25 থেকে 26 ডিগ্রি, খড়গপুরের দিকে 28 ডিগ্রি আশপাশে এবং আরও পশ্চিমের জেলাগুলিতে পুরুলিয়ার দিকে 27 ডিগ্রি আশপাশে, এদিকে বর্ধমানের দিকে 27 ডিগ্রি, কৃষ্ণনগরের নদীয়ার দিকে 26 থেকে 27 ডিগ্রি, হুগলির দিকে 26 থেকে 27 ডিগ্রি আশপাশে এবং সুন্দরবন লাগোয়া অঞ্চলগুলিতে আমাদের উপকূল লাগোয়া কাকদ্বীপের দিকে থাকতে পারে 27 ডিগ্রি আশপাশে, কোনটার দিকে 27 ডিগ্রি, এদিকে হলদিয়ার দিকে 27, ক্যানিংয়ের দিকে 28 ডিগ্রি এবং আমাদের সুন্দরবন লাগোয়া অঞ্চলগুলি থাকতে পারে 28 ডিগ্রি আশপাশে, এদিকে জলেশ্বরের দিকে 28 ডিগ্রি, বেলদার দিকে 27 ডিগ্রি আশপাশে এবং দীঘার দিকেও তাপমাত্রা মানে সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে প্রায় 26 থেকে 27 ডিগ্রি আশপাশে এবং আমাদের বাংলাদেশের দিকে আজকে সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে প্রায় ঢাকার দিকে 28 ডিগ্রি আশপাশে, ফিরোজপুরের দিকে 27 ডিগ্রি, চিটাগংয়ের দিকে 27 ডিগ্রি, সিলেটের দিকে 27 এবং রংপুরের দিকে 26 এবং আমাদের রাজশাহীর দিকে 26 থেকে 27 ডিগ্রি আশপাশে এবং আজ সর্বোচ্চ তাপমাত্রা উত্তরবঙ্গের দিকে থাকবে ঠিক গ্যাংটকের দিকে 16 ডিগ্রি আশপাশে, দার্জিলিংয়ের দিকে 17, শিলিগুড়ির দিকে 27 ডিগ্রি, আলিপুরদুয়ার দিকে 26 থেকে 27 ডিগ্রি, জলপাইগুড়ি, ধূপগুড়ির দিকে থাকতে পারে প্রায় 26 থেকে 27 ডিগ্রি, উত্তর দিনাজপুরের দিকেও থাকতে পারে প্রায় 26 থেকে 27 ডিগ্রি আশপাশে, এদিকে আমাদের রায়গঞ্জের দিকে 25 ডিগ্রি এবং দক্ষিণ দিনাজপুরের দিকেও 25 থেকে 26 এবং আমাদের মালদার দিকে থাকতে পারে প্রায় 25 থেকে 26 ডিগ্রি তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে। কালকের ভোরবেলায় কাল ভোর 4টে থেকে 5টার মধ্যে আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গের সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে কলকাতার দিকে প্রায় 15 থেকে 16 ডিগ্রি আশপাশে এবং পশ্চিমের জেলাগুলিতে থাকতে পারে বাঁকুড়ার দিকে প্রায় 13 থেকে 14, বর্ধমানের দিকে 13 ডিগ্রি, হুগলির দিকে 14 ডিগ্রি আশপাশে, কৃষ্ণনগরের দিকে 13, এইদিকে আমাদের বোলপুরের দিকে 12 থেকে 13 ডিগ্রি আশপাশে, এছাড়াও আমাদের বীরভূমের দিকে থাকতে পারে 12 থেকে 13 ডিগ্রি আশপাশে এবং আমার বর্ধমানের দিকে 12 থেকে 13 ডিগ্রি আশপাশে, এদিকে রাজশাহীর দিকে থাকতে পারে প্রায় 13 ডিগ্রি আশপাশে, বাংলাদেশের খুলনার দিকে 13 ডিগ্রি কাল ভোরবেলার দিকে সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে, বরিশালের দিকে 14 ডিগ্রি আশপাশে, এছাড়া আমাদের রাজশাহীর দিকে 13 থেকে 14, রংপুরের দিকে 14 ডিগ্রি এবং সিলেটের দিকে 12, এছাড়া আমাদের
চিত্তরগড় দিকে 15 থেকে 16 ডিগ্রি আশপাশে এবং উড়িষ্যার দিকে কাল ভোরবেলার দিকে সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে প্রায় ভুবনেশ্বর দিকে 17 থেকে 18 ডিগ্রি আশপাশ, এদিকে ভদ্রকের দিকে 14 ডিগ্রি, এইদিকে আরও উপকূল লাগোয়া অঞ্চল ওইদিকে কেন্দ্রপাড়ার দিকে থাকতে পারে 16 ডিগ্রি আশপাশে, বালাসোরের দিকে 15 থেকে 16 ডিগ্রি আশপাশে, যে মানে উপকূল লাগোয়া অঞ্চলগুলিতে 15 থেকে 16 ডিগ্রি তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে। এবং আমাদের বুধবারের দিকে সর্বনিম্ন তাপমাত্রা অনেকটাই কম থাকতে পারে, কলকাতা দিকে 16, পশ্চিমের জেলাগুলিতে 12 থেকে 13 ডিগ্রি আশপাশে, এবং বৃহস্পতিবার থেকে তাপমাত্রা অনেকটা কমে মানে বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। সর্বনিম্ন তাপমাত্রা প্রায় কলকাতা দিকে 16 থেকে 17 মানে 1 থেকে 2 ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা বাড়বে ঠিক বৃহস্পতিবার ভোরবেলার দিকে, এবং শুক্রবার তাপমাত্রা আরও কিছুটা হলেও বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। বৃহস্পতিবার ঠিক শুক্রবার ভোর 4টা থেকে 5টার মধ্যে কলকাতার দিকে 17 থেকে 18, পশ্চিমের জেলাগুলি থাকতে 14 থেকে 15 এবং কিছু অঞ্চলে 16 ডিগ্রি আশপাশে, এবং শনিবার তাপমাত্রা অনেকটাই বেড়ে যাবে। শনিবার ঠিক ভোর 4টা থেকে 5টার মধ্যে কলকাতার দিকে প্রায় 17 থেকে 18 ডিগ্রি, আর পশ্চিমের জেলাগুলো থাকতে পারে প্রায় 14 থেকে 15 ডিগ্রি আশপাশে, এবং বাংলাদেশের দিকেও তাপমাত্রা সর্বনিম্ন তাপমাত্রা বেড়ে যাবে, বিশেষ করে রাজশাহীর দিকে 12, রংপুরের দিকে 14, ঢাকার দিকে 17 ডিগ্রি, ফিরোজপুরের দিকে 13 ডিগ্রি আশপাশে, চিটাগংয়ের দিকে 16 এবং সিলেটের দিকে 14 ডিগ্রি তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে। উপগ্রহ চিত্র থেকে দেখা যাচ্ছে যে আমার গাঙ্গে দক্ষিণবঙ্গের উপর হালকা থেকে মাঝারি কুয়াশা পড়েছে, বাংলাদেশের দিকেও হালকা থেকে মাঝারি কুয়াশা লক্ষ্য করা গেছে, এবং আমাদের শ্রীলঙ্কা ঠিক পূর্ব ভাগের দিকে বজ্রগড় মেঘ উঠতে দেখা যাচ্ছে, বেলার দিকে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত হয়। বন্ধুরা, এই চ্যানেলটিকে লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন।